একটি পেতনি সুন্দরী মহিলার বেশ ধারণ করে একজন আলেমকে বিয়ে করেছিল। তারপর যে ঘটনাটি ঘটল তা শুনে আপনারা বিস্মিত এবং হতবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। বহুকাল আগে একটি শহরে একজন বাদশাহ বাস করত। ওই বাদশাহর 4 জন স্ত্রী ছিল। তিনি তার রাজ্য খুব সুন্দর করে পরিচালনা করতেন। তার রাজ্যে কোনো অভাব ছিল না। সকলে বেশ হাসি খুশি ছিল, পুরো নিয়ামতে ভরপুর ছিল এবং ওই বাদশা তার স্ত্রীদের হক খুব সুন্দর করে আদায় করতেন। তিনি তাদের সকল চাহিদা পূরণ করতেন, কিন্তু তার স্ত্রীরা কোনোভাবেই সে বাদশার উপর সন্তুষ্ট ছিল না। তাদের প্রত্যেকেরই অভিযোগ ছিল বাদশা তাদের কোনো চাহিদা পূরণ করতে পারে না। ওই শহরে আবার একজন আলেম বাস করত। সে আলেম লোকটি খুবই ভালো ছিল। সে শহরের সকলের সাথে বেশ ভালো ব্যবহার করত, কিন্তু কোনো একটি কারণে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য রাজ দরবারে উপস্থিত করা হলো, তখন সে শহরের অনেকে বাদশাহর কাছে অনুরোধ করল তাকে যেন মৃত্যুদণ্ড দেওয়া না হয়। ওই আলেম লোকটিও বাদশাহর কাছে অনেক আকুতি মিনতি করে বলতে লাগলো, হুজুর, আমাকে দয়া করে মৃত্যুদণ্ড দিবেন না। তখন বাদশাহ সে আলেম লোকটিকে একটি শর্ত দিল। বাদশাহ বলল, বেশ, আমি তোমাকে মৃত্যুদণ্ড দিব না, তবে তোমাকে আমার একটি কথা রাখতে হবে। আমার শর্তটি হলো, তোমাকে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নটি হলো, নারীরা ঠিক কিসে সুখী হয়? কি করলে নারীরা সবসময় খুশি থাকে? আলেম ব্যক্তিটি বিবাহিত ছিল না এবং সে কখনোই কোনো নারীর সংস্পর্শে আসেনি, তাই তার এই উত্তরটি জানা ছিল না। তখন আলেম লোকটি বাদশাহকে বলল, আমি আপনার এই প্রশ্নের উত্তর অবশ্যই দিব, তবে আপনাকে আমার জন্য 1 বছর সময় দিতে হবে। তখন বাদশাহ সে আলেম লোকটিকে বলল, বেশ, আমি তোমাকে 1 বছর সময় দিলাম, কিন্তু 1 বছর পরও যদি তুমি আমার এই প্রশ্নের উত্তর দিতে না পারো, তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরপর আলেম লোকটি এই প্রশ্নটির উত্তর খোঁজার জন্য বেরিয়ে পড়ল। সে এই গ্রাম থেকে ওই গ্রাম যায়, এখান থেকে ওখানে যায়, কিন্তু কোথাও এই প্রশ্নের উত্তর খুঁজে পায় না যে নারীরা কিসে খুশি হয়। এভাবে 10 দিন কেটে যায়। এরপর কেটে যায় কয়েক মাস। একদিন ওই গ্রামেরই এক লোকের সাথে আলেম ব্যক্তিটি দেখা হয়ে যায়। তখন ব্যক্তিটি আলেমকে বলতে থাকে, আপনার এই প্রশ্নের উত্তর জঙ্গলের একজন বুজুর্গ দিতে পারবেন। আপনি চাইলে জঙ্গলে যেতে পারেন এবং সে বুজুর্গকে খুঁজে পেলে তার কাছে আপনার এই প্রশ্নের উত্তর পেতে পারেন। তখন সে আলেম ব্যক্তিটি বেরিয়ে পড়ল জঙ্গলের উদ্দেশ্যে। খুঁজতে খুঁজতে তিনি প্রায় ক্লান্ত। অবশেষে দেখা পেল আল্লাহ আল্লাহ জিকির করছে সে আলেম বুজুর্গ ব্যক্তি। সেই বুজুর্গকে দেখতে পেয়ে ওই আলেম ব্যক্তিটি খুবই খুশি হলো। বুজুর্গ ব্যক্তিটিকে দেখতে পেয়ে আলেম ব্যক্তিটি বলল, আমি আপনার কাছে এসেছি একটি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। অনেক আশা নিয়ে এসেছি। আমি যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে আমার মৃত্যুদণ্ড হবে। আর কিছুদিন মাত্র বাকি আমার হাতে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি আলেমের মুখে সেই প্রশ্নটি শুনে বলতে থাকে, তোমার এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই, কেননা আমি কখনোই বিবাহ করিনি। আমি সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকি এবং কোনো নারীর সংস্পর্শে আমি কখনোই আসিনি। আমি কিছুতেই তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, কেননা নারীদের সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে তুমি চাইলে আমি তোমাকে একজনের সন্ধান দিতে পারি। জঙ্গলের ওই প্রান্তে এক পেতনি বাস করে। তুমি চাইলে তার কাছ থেকে তোমার প্রশ্নের উত্তর পেতে পারো। সুতরাং তুমি তার কাছে যাও। এরপর ওই আলেম লোকটি সেই কূপের কাছে গেল, যে কূপের মধ্যে একজন পেতনি বাস করত। আলেম লোকটি পেতনিটিকে ডাকতে থাকে। এরপর পেতনিটি সেখানে উঠে আসে এবং আলেম লোকটিকে বলে, কি হয়েছে? তুমি কে? আর তুমি কেন আমাকে খুঁজছ? আর কেনই বা আমাকে ডাকছ? কে তুমি? তখন আলেম লোকটি বলে, আমি বহু দূর থেকে এসেছি। আমি একটি প্রশ্নের উত্তর তোমার কাছ থেকে জানতে চাই। যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে, তাহলে আমার জন্য অনেক উপকার হতো। তখন সেই পেতনি আলেম লোকটিকে বলতে থাকলো, বলো কি প্রশ্নের উত্তর জানতে চাও? আলেম লোকটি বলল, আমার প্রশ্ন হচ্ছে যে মেয়েরা কিসের থেকে সবথেকে বেশি খুশি হয়?
তখন পেতনিটি আলেম লোকটিকে বলতে থাকে, তোমার এই প্রশ্নের উত্তর আমার জানা আছে, আমি অবশ্যই তোমার এই প্রশ্নের উত্তর দিব। তবে তার আগে আমার একটি শর্ত আছে, তোমাকে আগে আমায় বিয়ে করতে হবে, তারপরে আমি তোমাকে তোমার উত্তরটি দিয়ে দিব। আলেম লোকটি পেতনির কথায় রাজি হয়ে গেল, কেননা জীবন আগে। তারপর তারা দুজনে বিয়ে করে নিল। যে মুহূর্তে তারা বিয়ে করলো, পেতনিটি আলেম লোকটির সামনে একেবারে সুন্দরী রমণীর বেশ ধারণ করে উপস্থিত হলো। তখন পেতনিটি লোকটিকে বলতে থাকলো, এবার বলো, তুমি আমাকে কখন পেতনি অবস্থায় দেখতে চাও আর কখন সুন্দরী রমণী অবস্থায় দেখতে চাও? তুমি যদি রাতে আমাকে পেতনি অবস্থায় দেখতে চাও, তাহলে দিনের বেলায় আমি তোমার সামনে বধূ বেশে সুন্দরী রমণীর মতো থাকব। আর যদি দিনের বেলায় পেতনি অবস্থায় দেখতে চাও, তাহলে আমি রাতের বেলা রমণীর মতো তোমার সামনে থাকব। আলেম লোকটি পেতনিটিকে জবাব দিল, তুমি যেহেতু আমার স্ত্রী, আমি তোমাকে পূর্ণ স্বাধীনতা দিলাম, তোমার যখন যেমন খুশি তেমন বেশে থাকবে। তখন পেতনিটি আলেম লোকটিকে বলতে থাকলো, এটাই হলো তোমার প্রশ্নের উত্তর। আসলে মেয়েরা সবথেকে বেশি খুশি তখনই হয় যখন তাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। মেয়েরা সব পাওয়ার পরও তারা যদি স্বাধীনতা না পায়, তাহলে তারা কিছুতে সন্তুষ্ট হতে পারে না। তুমি যাও, বাদশাহকে গিয়ে এই প্রশ্নটির উত্তর দাও, এটাই হলো তোমার প্রশ্নের উত্তর। এরপর আলেম লোকটি বাদশাহর কাছে গেল, তারপর বাদশাহকে তার উত্তর দিল। তারপর সে আলেম ব্যক্তিটি বেকসুর খালাস পেল। বাদশাহ বুঝতে পারল তার স্ত্রীরা কেন তার প্রতি অসন্তুষ্ট। যদিও বাদশাহ তাকে সব কিছু দিয়েছে, কিন্তু তার স্ত্রীদেরকে কোনো স্বাধীনতাই দেয়নি। তারা জেলখানার মতো সেই রাজবাড়িতে সবসময় বন্দী হয়ে থাকত। এই জন্যই তার স্ত্রীরা বাদশার ওপর অসন্তুষ্ট ছিল। প্রিয় বন্ধুরা, এই ঘটনা থেকে বুঝতে পারা যায় যে মেয়েদেরকে স্বাধীনতা দিলে তারা সবথেকে বেশি সন্তুষ্ট এবং খুশি হয়। তাই আপনার স্ত্রী ও মেয়েদেরকে তাদের মন মতো চলতে দিবেন। তবে হ্যাঁ, এটা অবশ্যই মাথায় রাখবেন, তাদের স্বাধীনতাটা যেন কোনোভাবেই ইসলামের রীতিনীতি থেকে বাহিরে চলে না যায়। এবং ইসলাম না মেনে যদি স্বাধীনতা চায়, তাহলে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। এখানে শুধু এটাই বোঝানো হয়েছে, মেয়েদের উপর কখনোই চাপ প্রয়োগ করবেন না। আর অবশ্যই সকল মা বোনদেরকে আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া নির্দেশ মোতাবেক জীবন যাপন করতে হবে। প্রিয় বন্ধুরা, আমাদের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের নূরের পথের যাত্রী এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।